শুভ সকাল বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আমি টুম্পা, আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো দেখো, এখন বাজে 10টা। তো আজকের ব্লগটা সকাল 10টা থেকে রাত্রি 10:30 অবধি কী কী কাজ করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো প্রথমে তো দেখলে আমার বাসন টাসন ধোয়া হয়ে গেছে। তো মানে ধুচ্ছিলাম তখনই তোমাদের দেখালাম, তো ধোয়া হয়ে গেছে। তো এখন দেখো জামা কাপড় কাচতে শুরু করেছি। তো প্রথমে জামা কাপড়গুলো একটু মেখে তুলে নিলাম, তারপরে মানে থুপাচ্ছি আর কি। তো প্রথমে তুলে নিলাম আর কি। তো দুটো চাদর ছিল, ভিজাবো সাবান জলটা বলে জামা কাপড়গুলোকে তুলে নিলাম, তারপর জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। জামা কাপড়গুলো কাচা হলে ঘরের দিকে কাজ আছে, ঘরে কাজ এখনো কিছুই হয়নি, তো ঘরের দিকে যাব। আগে বাইরের কাজটা সেরে নেই বলে বাইরের কাজটা শুরু করেছি। তো দেখো, আমার জামা কাপড় মোটামুটি কাচা হয়ে গেছে, এখন ধুচ্ছি। ধোয়া হয়ে গেলে ঘরের দিকটায় যাব। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে আজকে একটু মানে বৃহস্পতিবার বলে না, রোজই তাড়াহুড়ো থাকে আর কি আমার। তো তাহলেও একটু বৃহস্পতিবারে একটু আরও তাড়াহুড়ো করতে হয়, কারণ ঠাকুরের ওখানে একটু সময় লাগে বলে। তারপরে দেখো জামা কাপড় কেচে চলে এসেছি এখানে। তো এখানে দেখো অবস্থা, দেখো জায়গাটার পুরো ছড়াছড়ি, রাত্রে সব জিনিস নিয়ে আসা হয়েছে, তো এইগুলো উপরে তুলে রেখেছিলাম, তো সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো যেহেতু বৃহস্পতিবার আজকে গ্যাসটা মুছতে হবে, কারণ রাত্রে সব তরকারি গরম করেছি, মাছের তরকারি গরম করেছি, ওই জন্য গ্যাসটা এখন মুছবো আমি। তো এখানে আটা নিয়ে এসেছিলো, চাউমিনের প্যাকেট নিয়ে এসেছিলো, সেই সবগুলো সব নিয়ে এখানেই রেখে দিয়েছিলাম। তো এখন জায়গা মতো রেখে দিচ্ছি, আর জায়গাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে মুছে নেব, তারপরে রান্না শুরু করব। তো চলো, এই জায়গাটা পুরোপুরি আমি গুছিয়ে নেই। আর বাইরে বসে বসে মা এখন তরকারি কাটছে। মা বললো আমি এমনি কিছু কাজ করতে হবে না, তাহলে দাও আমি বসে বসে তরকারিটা কেটে দিই। ওই জন্য মা বসে বসে তরকারিগুলো কাটছে। তো আর আমি এই দেখো পুরো গ্যাসটা পুরো ঝেড়ে একদম মুছে নেবো। মানে প্রথমে আগে একটু ঝেড়ে নেবো, তারপরে নেতাটা ধুয়ে নিয়ে এসে মুছে নেবো। তো গ্যাসের ঝিগুলোও খুলে নিয়েছি, তারপরে দেখো একটা নেতা নিয়ে তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি, আর ঝিগুলো একটু ধুয়ে নিয়ে আসবো। তো নিরামিষ খাওয়া, যেহেতু রাত্রে এসব মানে তরকারিগুলো গরম করেছি বলে আরও করলাম। তো ভালো করে গ্যাসটা মুছে নিয়ে নেই, তারপরে রান্না শুরু করবো। আর গ্যাসের ঝিকগুলো ওখানে রেখে এসেছি কলতলায়, তো কলপারে রেখে এসেছি। তো এখানে করে নিই, তারপরে ওটা ধুয়ে লাগাবো। তো এখনও টিফিন খাওয়া হয়নি, চা খাওয়া হয়ে গেছে সকালবেলায়। তো চা খাওয়ার পর থেকেই তো ভিডিওটা মানে শুরু করলাম আর কি। তো বাজার টাজার করেও চলে এসেছি, তারপরে আর কি ভিডিও আজকে স্টার্ট করেছি। তো যাই হোক, তো চলো কাজগুলো কি করে নেই, কারণ কাজ তো করতে পারে। সকালবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর একটু হাওয়া দিচ্ছে না, ঠান্ডা লাগছে, ওই জন্য দেখো গায়ে সোয়েটারটা পরেছে। এরকম পাতলা একটা সোয়েটার পরে থাকলে কাজ করতে কোনো অসুবিধা হয় না, আর কাজ করতে করতে এমনিই গরম ধরে যায়। তারপর দেখো গ্যাসের ঝিকগুলো আমি ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে লাগিয়ে দিলাম। এবারে শুরু হবে রান্না। তো আজকে তো নিরামিষ রান্না, বৃহস্পতিবার। তো এইদিকে দেখো একটু ম্যাগি বানাচ্ছি মার জন্যে, আর ওই দিকটা দিয়েছি মুগ ডাল ভাজতে। তো মুগ ডালটা ভেজে সেদ্ধ করতে দেবো, আর মাকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। তো মা টিফিনটা খাবে, খেয়ে তখন করবে, বাদ বাকি সবজিগুলো কেটে দেবে। তো দেখো সারাশিটা আনা হয়নি, তো কী করবো, এই যে নেতাটা ভাজ করে ধরে নিলাম। সারাশিটা আর কি বাইরে কলপারে রেখেছি, ধোয়া হয়নি। তো ওইটা আর কি আমি ধুতে ভুলে গেছি, ওই জন্য সারাশিটা নিয়ে আসা হয়নি, ওই জন্য নেতা দিয়ে ধরে। ভয়ও লাগে কখন ছ্যাঁকা লেগে যাবে, সারাশিতে ধরে অভ্যাস না, ওই জন্যে। তো মোটামুটি দেখো ডালটা ভাজা হয়ে গেছে। এদিকে একটু লাউ কেটেছে, তো লাউটা সেদ্ধ করতে দিলাম। তো লাউয়ের মধ্যে একটু মুগ ডাল দিয়ে দেবো, এটা রুটি দিয়ে খাওয়ার তরকারি করছি। আর মুগ ডাল এমনি বানাবো, যেটা ডাল হয় আর কি পাতলা। তার মার জন্য ম্যাগিটা হয়ে গেছে, মাকে ম্যাগিটা দিয়ে দিই। তো যাই হোক, তো চলো ওদিকটা দিয়ে দিলাম। আর দিকে ভাত এখনও বসাইনি, সবে চালটা ধুয়ে ভিজাতে দিয়েছি। তো আগে তরকারিগুলো করে নেবো, তারপরে ভাত বসাবো। যেহেতু ভাতটা মানে চালটা ভেজা নেই বলে বসাতে পারছিলাম না। তো যাই হোক, তো চলো এই যে ডালটা ধুয়ে আমি দিয়ে দিলাম কুকারের মধ্যে। তো এখানে একটা সিটি মারবো, তাহলেই হয়ে যাবে, কারণ তাড়াতাড়িও হয়ে যাবে। আর লাউগুলো না একটু মোটা করে কেটেছি, আর কড়াইতে দিলে সেদ্ধ হবে না, ওই জন্য প্রেশারেই দিয়ে দিলাম। তো যাই হোক, তো চলো মোটামুটি কাজগুলো মানে তাড়াতাড়ি করে করছি আর কি। তো জামা কাপড়গুলো কেচে রেখেছি, সেগুলো এখন মেলা হয়নি, একটু জল ঝরুক তারপরে মেলে দেবো। আর সামনের দিকটা রৌদ্র চলে আসবে। তারপরে দেখো এদিকটা প্রেশারটা লাগিয়ে দিলাম, তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে দেখো রান্না করতে করতেই চলে এসেছে গ্যাস। তো মাঝখানে কাজের মাঝখানে না এই গ্যাস আসে এসে তখন এখানে অনেকটা সময় চলে যায়, কয়া টাকা দাও, গ্যাস নাও, সিলিন্ডার বার করে দাও। তো এই জন্য অনেকটা সময় ছিল। তারপর দেখো সিলিন্ডারটা ও তো চলে গেল, তারপরে আমি এখন গড়াতে গড়াতে নিয়ে আসছি। তো জায়গায় যেখানে থাকে সেখানে আমি রেখে দেবো। তো এই জন্য এই ঘর থেকে নিয়ে যাচ্ছি ওই ঘরে। আর মিডিলে একটা যে দেওয়া আছে, ইট দিয়ে গাঁথনি করা আছে, এটা মানে তুলতে না খুব কষ্ট হয়। তো ভাবছিলাম রাত্রিরে আসবে তখন তুলে নেবো, তাহলে থাক আমি নিজে নিজেই করে নিই। তারপর দেখো কোনোরকম ওখানে তুলে তারপরে নামিয়ে নিয়ে যাচ্ছি। তো সিলিন্ডারটা থাকে ওই ঘরটায় রাখি, কারণ দুটো সিলিন্ডার পাশাপাশি রাখলে সুবিধা হয়, যখন গ্যাস শেষ হয়ে যায় তাড়াতাড়ি আবার লাগাতে পারি।
তারপর দেখো সব কাজ হয়ে গেছিলো, তোমার সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। চলে গেছিলাম স্নান করতে, স্নান টান করে চলে এসেছি। তারপর দেখো মাথা ব্যথা মুছছি, তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কত ছোট হয়ে গেছে। তা আমি চুলটা কেটে দিয়েছি, অনেকটাই কেটেছি। তো অনেক দিন ধরে ইচ্ছা করছিলো একটু চুল মানে একটু স্টাইল করে আর কি কাটবো, তো এবারে ফাইনালি কেটেই ফেললাম। আর চুল বড় চুল ছিল, অনেক আমার অসুবিধা হচ্ছিলো, কারণ চান করে চুলটা শুকাচ্ছিল না, হেয়ার ড্রাই দিয়ে শুকাতে হচ্ছিলো। তারপর দোকানে চলে যায়, সারাদিন চুলটা বাঁধা থাকে, তারপর রাত্রে এসে চুল শুকায়। তো ওই জন্য আমাকে ঠান্ডাও লেগে যাচ্ছিলো, ওই জন্য আমি ভাবলাম চুলটা একটু কেটে দিই। তো দেখো অনেকটাই কেটে যায়। এই যে চুলটা কেটে দিয়েছি, এখন কোনো অসুবিধা হবে না। একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে রাখলে সারাদিন খোলা রাখলেও কোনো অসুবিধা নেই, চুলটা শুকিয়ে যাবে। আমার দোকানে যেতে যেতে সাইকেলেই যেতে যেতে চুলটা শুকিয়ে যাবে। তো যাই হোক, তো যেহেতু আমার অনেক চুল মানে গোছে অনেকটা, আর আমার চুলটা একটু মোটা, ওই জন্য খুব একটু অসুবিধা হয়, বেশি একটু বাড়লে না খুবই অসুবিধা হয়, দুটো করে ক্লিপ লাগাতে হয়। তারপর এখন দেখো কোনো নর্মাল না, মানে পাতলা হয়ে গেছে আর কি, কেটে দিয়েছি। তো ওই জন্য একটা ক্লিপ লাগালেও হয়ে যায়। তারপর দেখো মুখে একটু ক্রিম মেখে নিলাম আর হাতে একটু মেখে নিলাম। যাই হোক, তো চলো মানে সকাল থেকে তো সেইভাবে মুখে ক্রিম ট্রিম দেওয়া হয় নাই, চান টান করার পরে একটু আর কি দেওয়া হয়। তারপরে সিঁদুরটাও পরে নিলাম, দিয়ে যাবো এখন ঠাকুরের কাছে। তো ঠাকুরের বাসন টাসন ধুতে হবে, ঠাকুরের বাসনটা ভালো করে পরিষ্কার করবো, ঠাকুরের বাসনগুলো ভালো করে মাজবো, এখানে সময় অনেকটাই লেগে যাবে। তারপরে দেখো আমি চলে এসেছি ঠাকুরের কাজের এখানে। তো ঠাকুরের জায়গাটা মানে সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নেবো, ঠাকুরগুলো ভালো করে মুছে নেবো। যেহেতু সপ্তাহে একদিন বেশ সুন্দর করেই করা হয়, বৃহস্পতিবার করে, যে ঘরটা থাকে বলে মানে বেশি নাড়ানাড়ি করি না, যতটা পারি সামনে করি। তো যাই হোক, তো চলো। তারপরে দেখো ওখানে লক্ষ্মীর ভাণ্ডারটা তুলে রেখেছিলাম, তো আমি না হাতেই পাচ্ছিলাম না। তো যেহেতু ঘটের মধ্যে যে পয়সাটা দিই সেটা ওখানে রাখার ঘটে মানে যে লক্ষ্মীর সামনে যে ঘর থাকে সেই ঘরটা দিই, তারপরে আবার একটা ভাণ্ডার আছে এর মধ্যে রেখে দিই। তারপরে দেখো চলে এসে ওখানে সব বাসনগুলো তুলে একদম মুছে নিচ্ছি, পুরোটাই পরিষ্কার করে, মানে এটা সিংহাসনটাকে চারিদিকে মুছে নিই। আর এত ধুলো পড়ে না, আজকে মুছলেও কাল মানে সামনে একটু একটু করে মুছে নিই আর কি। তবে দেখো পুরোটা তোমার সাথে কিছুই শেয়ার করিনি। তো আমার দেখো পুজো হয়ে গেছে পুরো কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ ঠাকুরের সামনে পুরো একটা মালা নিয়ে এসেছিলাম, তো এভাবে লাগিয়েছি। এখন তো গাঁদা ফুল পুরো সস্তা হয়ে গেছে, কোনো ব্যাপার নয়। এখন যতদিন মানে এই ঠান্ডার সময়টা গাঁদা ফুল সস্তা থাকে, তো সেইভাবে এরকম করে একটা মালা নিয়ে এসে লাগাই, তো দেখতেও খুব ভালো লাগে। তারপরে দেখো চলো রান্নাবান্নাগুলো কী করেছি সেটা একটু শেয়ার করবো বলে এলাম। তো এখন ভাত খাবো আমি আর কি। তো এখন দেখতে পেলে লাউ রান্না হয়েছে, এটা হচ্ছে পালং শাক, আলু আর বেগুন দিয়ে। আর নিচে এটা তো দুধ আছে, আর দেখতেই পাচ্ছ এই যে ডেকচিতে ভাত, আর এখানে এই যে ভাত আছে। আর এটা কী করলাম, হ্যাঁ একটা ভাজা করেছি, ফুলকপি আলু একটু কুমড়ো বিনস যা ছিল এদিকে একটু ভাজা করেছি। আর এখানে আছে রুটি, রাত্রে রুটি করেছিলাম, তো একটু রুটি আছে কয়েকটা, তো রুটিটা রাত্রে খেয়ে নেবো আবার। তো কালকে সবাই রুটি খায়নি রাত্রে, তো রুটি বেঁচে গেছে আর কি। তো আর এই যে এখানে আছে মুগ ডাল। তো আজকে বেশি কিছু রান্না করিনি, এই রান্না করেছিলাম। তারপর দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে, এখন যাচ্ছি দোকানে। তো আজকে রাস্তাঘাট আমরা পুরো ফাঁকা ফাঁকা কীরকম একটা, তো ভাবলাম তোমার সাথে আজকে একটু শেয়ার করি। তো এক হাতে সাইকেল চালাচ্ছি, এক হাতে মোবাইল নিয়ে সেইভাবে হয় না, তো যাই হোক একটু শেয়ার করেছিলাম। তো এখন যাচ্ছি দোকানে। আর চুলগুলো দেখো দিকে কীরকম একটা পাগলি পাগলি রাখছে, কারণ হাওয়াতে চুলগুলো উঠছিল বলে। তারপর দেখো সন্ধ্যের সময় দোকান থেকে এসে এখন মানে হট করে হাত পা ধুতে গিয়ে মুখ ধুতে গিয়ে দেখি শাখাটা খুব নোংরা হয়েছে, ওই জন্য আমি একটু পরিষ্কার করি, যখন মনে পড়েছে তাহলে এখনই করি। ওই জন্য একটু গরম জল নিয়েছি, গরম জল আর একটু শ্যাম্পু দিয়ে শাখা দুটো খুলে মানে একটু মগে ভিজাতে দিলাম, দিয়ে মানে ব্রাশ দিয়ে ঘষে নেবো। তারপর দেখলাম শাখা দুটো এত সুন্দর পরিষ্কার হয়ে গেলো না, মানে হট সবসময় মনে থাকে না, দিনের বেলায় সবসময় কাজে ব্যস্ত থাকি, অন্য অন্য কাজগুলো করি না, ওই জন্যে। তো দেখো দেওয়ার আগেই তোমাদের দেখালাম এই কাজে কাজে কত নোংরা ঢুকেছে, তারপরে পরিষ্কার করার পরে দেখবে এত সুন্দর। মানে এখানে আমি বাইরে করছিলাম, বাইরে আলোটা কম, ওই জন্য অন্ধকার টাইপের দেখাচ্ছে। আর ঘরে জল পড়বে বলে আর ঘরে আমি আর বসিনি, বাইরে বসে বসেই করছিলাম। তো দেখো মানে দোকান থেকে এসেছি, জামা কাপড় ছেড়েছি, তারপর আমাকে আর ঠান্ডাই লাগছে না। তো ঠান্ডা লাগবে যেহেতু একটু বসবো, তখনই ঠান্ডাটা লাগবে। তাই এখন সবে দোকান থেকে এসে জামা কাপড় ছেড়ে সন্ধে জেলে এই কাজে লেগে পড়েছি। তো বাড়িতে কেউই নেই বলে আমি এই কাজটা করতে লাগলাম। তো তারপরে একটু চা খাওয়া হবে, তো চলো এটা আগে করে নিই, তারপরে বাড়িতে কেউ নেই বলে চাও করিনি। তো দোকানে চা থাকে, কিন্তু দোকানে সেভাবে আমি চা খাই না। আর আমার দোকানে মানে খেতে আর চাটা ইচ্ছাও করে না আর কি। বাড়ি এলে সবাই থাকে, ছেলে থাকে, শাশুড়ি থাকে, তখন চাটা করি। তো শাখাগুলো আমি দেখো পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে ঘষে 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 ঘষে, মানে করেছিলাম যে আমার ভাইয়ের বিয়ে হলো সেই সময়টাই করেছিলাম, মোটামুটি 2 মাস হতে যাচ্ছে।
তো 2 মাসের মধ্যেই কত নোংরা আছে দেখো, শাখাটা কত সুন্দর সাদা একদম পরিষ্কার হয়ে গেছে। তো হালকা গরম জল আর একটু শ্যাম্পু দিয়েছিলাম গরম জলের মধ্যে, তার মধ্যে খুব পরিষ্কার আছে। তারপর শাখাটা দেখছি পোকা বেরিয়েছে, 2-3 জায়গা পোকা বেরিয়েছে। তখন নতুন যখন কিনেছিলাম পোকা বেরিয়ে অনেক দিন তো হয়ে গেল, তো এখন আমি দেখছি 2-3 জায়গায় পোকা বেরিয়েছে। তারপর দেখো এখানে বসিয়ে দিয়েছি চা, তারপর ঠান্ডা লাগছিল একটা পাতলা একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে চা, চা করতাম না তো চা করার কারণ হচ্ছে বাড়িতে লোক এসেছে, ওই জন্য চা করব। তো কে এসেছে চলো চাটা বানাই, যখন দিতে যাবো তখন অবশ্যই তোমরা দেখতে পারবে। তো এখানে চা চিনি দিয়ে দিলাম, তারপর একটু চা পাতা দিয়ে ভিজাতে দেবো, তারপর চাটা ছাকবো। কারণ আমাদের তো পাতা চা, ওই জন্য একটু ভিজাতে দিতে লাগে। তো যাই হোক, তো চলো চা তো মোটামুটি হয়ে গেছে। তো দেখো ঢাকাটা নিয়ে আসতে গেছি, বাইরে খোলা পড়েই আছে। তো চা নিয়ে এলাম, যে ঢাকার বাইরে বাসনের ঝুড়িটা ছিল সেখানেই ছিল। তো চা হয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছি। তো এসেছে আমার ছোটো বোন এসেছে আর ওর ছেলে, তো আমার শাশুড়িকে ওরা দেখতে এসেছিলো দুজনে। তো এই জন্য চাটা করলাম। তো এখন মোটামুটি 8:30 মতো বাজে, তো 8:30 সময় চা খাচ্ছি আজকে আমরা। তো তাই বলছে আমার ছেলে যে 8:30 সময় চা খাবো না, এখন রাত্রির খাবার খাবো, তাই একটু চা খাই, একটা বিস্কুট একটা চা খেলে কোনো অসুবিধা হবে না। আর রাত্রির খাবার খেতে খেতে 9:30। এখন ঠান্ডার সময় না আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ ও সারাদিন মানে দোকানে থাকে, এসে আর ওর ভালো লাগে না, তাড়াতাড়ি খায়, খেয়ে শুয়ে পড়ে। তো আমার বরকে জিজ্ঞেস করলাম, ও চা খাবে না। তো আমরা 4-5 জনে চা খাচ্ছি এখানে আর টিভি দেখছে। তো যাই হোক, তো চলো চাটা খেয়ে নেই, খেয়ে দিয়ে আবার রাত্রের খাবার দিকে যেতে হবে, যেহেতু ও এসছে এখন স্নান করবে, স্নান করে এসে ওকে খেতে দিতে হবে। ওর গরম জল হচ্ছে বলে ও বসেছিল, তো এখন স্নানটা করে আসুক, ততক্ষণ আমরা চাটা খেয়ে নেই। খেয়ে রাত্রে মানে দিনের যে তরকারিগুলো ছিল সেটা একটু গরম করব। এখন ঠান্ডার সময় না একটু তরকারিগুলো গরম না করলে আর ভালো লাগে না, আমি ঠান্ডার সময় সব তরকারিগুলোই করি। তারপর দেখো গেল আমার হাতটা কেটে, একটা ক্যালেন্ডার নিয়ে এসেছিলাম, তো দোকানে একজন দিয়েছিল, সেই ক্যালেন্ডার আমার বোনকে দেখাতেছিলাম কি ছবি, ক্যালেন্ডারটা দেখে বলে এইভাবে খুলতে গেছি। আর ক্যালেন্ডারের ওপরে যে একটা থাকে, যে দড়িটা থাকে, তার মধ্যে একটা মানে টিনের মতো থাকে না, ওটার মধ্যে আমার হাতটা লেগে পুরো কেটে গেল। তো ওই হাতে আর কিছু কাজ করে এত জ্বালা করছে, মানে এমনভাবে কেটেছে আঙুলটা, মানে কি বলবো, তাও রক্তও পড়ছিল খুব, তাহলে একটু মলম লাগিয়েছে। আর এই হাতে কোনো কাজই করতে পারছি না, তো এক হাতে আর তো কাজ হবে না। তো যাই হোক, তো কোনো রকম করলাম, তাহলে আজকে খুব ব্যথা করছে, তো একটু মলম লাগিয়ে দিয়েছি। এখন 2 দিন ব্যথা হবে। এখন কাজের হাত আমাদের একটু কেটে গেলে খুব অসুবিধা, কারণ সবসময়তেই তো কাজ করতেই লাগে হাতে, আর এমন হাতে কেটেছে না, সেই হাতে তো সবসময়তেই লাগবে। যেমন খাওয়ার সময় তো আমার খুব কষ্ট হচ্ছিল, যেহেতু মানে তরকারি মানে এত জ্বালা করছিল, লাস্ট পর্যন্ত চামচে আমাকে খেতে হয়েছিল। তো যাই হোক, তো চলো, তো তরকারিগুলো গরম করেছি, আর খাওয়াটা তোমার সাথে আর শেয়ার করলাম না, কারণ খাওয়া তরকারি গরম করে আমরা খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে, আমার এখনও কাজ আছে, কাজ শেষ হয়নি। তো এখানে দেখো এখনও রুটি আর কি গরম করব বলে নিয়ে নিয়েছি। তো রুটি কটা ছিল, 5টা মতো রুটি ছিল, তো সেটাই গরম করছি। তো দেখছো হাতে এইভাবেই করছিলাম আর কি, আঙুলটা তুলে তুলে। তারপরে সব খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছিলো 10টার আগেই আর কি। তারপরে দেখো কত জামা কাপড়ের পাহাড়, তো মা শুয়েছে খাটের মধ্যে, এই জন্য আমি সব নিচে মাদুর পেতে নিয়ে বসে গেছি। তো যার যেটা জামা কাপড় ভাগে ভাগে ভাঁজ করে তুলে রাখবো। তো দেখো জামা কাপড়গুলো পুরো কমপ্লিট হয়ে গেছে তোলা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাবে অবশ্যই। আর চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আজকের মতো সবাইকে টাটা।